গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। এই যে আজ আবার সকাল সকাল ছাদে এসেছি। ওই যে ছাদে এসে কাজ তো জানোই, এসিটা বন্ধ করতে হবে। আজ দুদিন ধরে এসিটা পুরো ভিজেছে, মানে সকাল থেকে এত রোদ ছিল, আর যেই দুপুর ওই 12টা সাড়ে 12টা বাজছে ঝমঝমিয়ে বৃষ্টি আসছে, বন্ধ করা হয় না, পুরো ভিজেছে। আসলে লোহার জিনিস তো, আর আমাদের কোনো সেট করা নেই, না হলে পুরো ওটা নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম আজকে গিয়ে সকাল সকাল মেঘও করে আছে, দেখো আকাশটা পুরো মেঘলা করে আছে, হয়তো বৃষ্টি হতেও পারে নাও পারে। তবু ভাবলাম যে না, একটু বেশি ঢাকা দিয়ে আসি, যখন যদি গরম লাগে তাহলে আবার এসে খুলে দেবো। আর সত্যি কথা বলতে এই এখন এই ভ্যাপসা গরম এত বেড়ে গেছে, মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এত ভ্যাপসা গরম হচ্ছে যে বৃষ্টির মধ্যেও আমাদের বেশি চালাতে হচ্ছে, নাহলে থাকতে পারছি না, এত গরম লাগছে। আসলে উপরতলায় থাকি তো। দেখো ছাদে তুলসী গাছগুলো কতগুলো হয়েছে দেখো। আগে আমাদের নিচের বাগানে শুধু মাটি ছিল, তখন সিমেন্ট কিছু করা হয়নি বা মার্বেল বসানো হয়নি, তখন এত তুলসী গাছ হতো, মানে আনাচে কানাচে ভরে যেত, এত তুলসী গাছ হতো। এখন তো নিচটা পুরো মানে ভর্তি, মানে বন্ধ করে দেওয়া হয়েছে, তার এই ছাদেই যেটুকু হয়। আর দেখো লেবুগুলো দেখতে পেয়েছো, কত বড় বড় লেবু হয়েছে, একবার দেখো। আস্তে আস্তে সেই ছোট্ট ছোট্ট লেবুগুলো কত বড় হয়ে যাচ্ছে। এই যে গাছ ভর্তি লেবু হয়েছে, এই যে গাছ ভর্তি। এই ছাদে আসতে সকাল সকাল আমার ভীষণ ভালো লাগে, মনটা যেন পুরো ভরে যায়। এরপর যাব একটুখানি বাজারে, অনেক দিন বাজার যাইনি প্রায়। এখানে মানে মাকড়সার জাল, হায় হায়, ওটা মাথায় হয়ে গেছে আমার। আজকে একটু বাজার যাব, আর প্রায় মে মাস থেকে বাজার যাইনি, যবে থেকে বৃষ্টি শুরু হয়েছে। মে মাস না, জুন মাস থেকে বাজার যাইনি, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন থেকে আর যেতে ভালো লাগে। আর আমি এখন এমনিতেও বলি, হাঁটা চলা আমার খুব একটা ভালো লাগে না, বাইরে বেরোতে। ওর বাবাই, মানে আমার হাজব্যান্ডই করে, বা মা যায়। তা আজকে ওর বাবা নেই বাড়িতে, তাহলে ও বাড়ি অফিস গেছে, তাহলে বাধ্য হয়ে আমি যাব আজকে একটু বাজার। কালকেও যদিও কিছুটা বাজার করেছে, আজ একটু মাছটা আনতে যাব, তাই একটু বাজার যাব। বাজার থেকে এসে তোমাদের সাথে আবার ভিডিওটা আমি কন্টিনিউ করব। দেখো গাছগুলো কেমন হয়ে গেছিলো, আর বৃষ্টির জল পেতে আবার সতেজ হয়ে কি কুড়ি বেরোচ্ছে, কি সুন্দর লাগছে না? দেখো এই কালারটা কেমন যেন লাগছে, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর। আমারও তো ক্যামেরায় ভালো আসছে না, কিন্তু দারুণ সুন্দর কালারটা, হেভি কালারটা। তাহলে চলো এসিটা আমি চট করে লাগিয়ে, এই যে মা এসেছিলো ছাদে, সমস্ত ফুল টুলগুলো তুলে নিয়ে চলে গেছে, আর এখন ফুল নেই ছাদে। তাহলে চলো এসিটা আমি লাগিয়ে নিই, পরে ভিডিওটা তাহলে কন্টিনিউ করছি। পাবদাগুলো ভালো আছে, আমি বলছি মোরলা মাছ নিয়ে নাও। মাছ খাবে না, সন্তুলা তো হয়ে গেছিল, এটাই তো বলছি, বড় বড় মোরলা আছে, মোরলা নিয়ে নাও। বাবা যেটা খাবে তাই নাও। চলো 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 দেখি বন্ধুরা কি নেওয়া যায়, মাছ পাওয়া যায়, যে মাছের বাজার আমাদের। মোরলা কত দাদু? 250। 240 করে সেটা লাগছে না, 240 করে দিয়ে দাও। হ্যাঁ, আর লোটে কত দিলে? লোটে লোটে আগে লোটে মাছের দাম 60 টাকা 80 টাকা এরকম ছিল, এখন 150 টাকা লোটে মাছ। বড় বড় দেখে দাও, বড় দেখে দিও দাদু। হ্যাঁ বড় দেখে দিও। হ্যাঁ পঞ্চাশ টাকা করে দাও দাদু, 50 টাকা করে দাও। এটা 80, এটা 70, ওইটা 50। ভালো করে দেখে না দুটি, আর দিয়ে দেখো, আর দিয়ে দেখতে হবে না, কি দেখবে দিয়ে না। গলায় জলে ভর্তি।
হ্যাঁ, ঘাটা তো একটু হবে। ওই চিংড়ি কত করে? 50 টাকা, হ্যাঁ 250, 50, 250 গ্রাম। আবার 200 টাকা। এই যে বাজার থেকে চলে এসেছি, বাজার থেকে এসে এই যে বাজারে থেকে এই যে মোরলা মাছ নিয়ে এসছে, মা কাটতে বসে গেছে। এগুলো আলু দিয়ে মা ঝোল করবে বাবার জন্য, কারণ বাবা মাংস খাবে না। আর এই কুচো চিংড়ি নিয়ে এসেছি, এই চিংড়িগুলো দিয়ে যে কোনো চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর একটু বড় চিংড়িও নিয়ে এসেছি। আর এই যে মাংস, মুরগির মাংস নিয়ে এসেছি। আজকে এইগুলোই মোটামুটি রান্না হবে, মাংস করব আর এই মোরলা মাছ হবে। আর এই দুটো চিংড়ি রেখে দেবো, আর শাক ভাজা হবে। যে শাক নিয়ে এসেছিলাম, কলমি শাক আর লাউ, এগুলো নিয়ে আসা হয়েছে। তার করলা ভাজা হবে, শাক ভাজা হবে, আর মাংস হবে। আর এই মোরলা মাছ আলু দিয়ে ঝোল হবে। আর দেখি কি হয়, আপাতত এইটুকুই রান্নাই হবে। দেখো আজকে এসে বাজার করে এসে কী কী রান্না করলাম। এই যে কলমি শাকগুলো এনেছিলাম, সেগুলো ভাজা করে দিলাম। আর এখানে ওল সেদ্ধ হচ্ছে, কারণ বাবা তো মাংস খায় না। তাহলে বাবার জন্য ওলটা একটু ভাপিয়ে নিচ্ছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় মোটামুটি 1:45 বাজতে যাচ্ছে। তাহলে এখন এই ওলটা যদি এখন শুধু সেদ্ধ করতে গিয়ে করে অনেকটা সময় লাগবে, তাই প্রেশার করে একটু ওলটা সেদ্ধ করে নিচ্ছি। ওল আর আলু, এটা এই কুচো চিংড়ি মাছটা দিয়ে মা করবে। আর আমি এখানে করেছি, দাঁড়াও দেখাই, দেখো লাল লাল কষা কষা নয়, ঝোল মাংস। আর কালারটা দেখি তো কী সুন্দর এসছে। দেখুন আমি কিন্তু সকাল থেকে এখনও কিছু খাইনি, কারণ আমার শরীরটা ঠিকমতো ঠিক নেই। তাহলে আমি একবারেই খাবো, সকালে মিষ্টি এক কাপ চা খেয়েছি। আর এই যে রাতের জন্য আমার হাজব্যান্ডের জন্য একবারে বেগুন বরবটি তরকারি করে রেখে দিলাম, কারণ খাবে প্লাস টিফিন নিয়ে যাবে। আর এদিকে করেছি করলা পেঁয়াজে ভাজি, যেটা আমার ডেলিকা রুটিনে থাকেই। আপাতত রান্না হয়েছে, আর শাকটাও ভাজা হয়ে এসছে প্রায়। আর আমার মায়ের এই রান্নাটা হলেই মোটামুটি রান্না হয়ে যাবে। তাহলে চলো আজকের ভিডিওটা আর বেশি বড় হবে না, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।